আচ্ছা, মৌলিক ও যৌগিক পদার্থগুলো চিহ্নিত করো। তাহলে প্রথমে কি আছে? কার্বন। কার্বনের প্রতীক হলো কি? সি। সি কার্বন কি? মৌলিক পদার্থ, কারণ কার্বনকে যদি আমরা ভাঙি তাহলে শুধু কার্বনই পাওয়া যাবে, আর কিছুই পাওয়া যাবে না। এরপরে কি আছে? লিথিয়াম। প্রতীক হলো কি? এল আই। তো লিথিয়ামের এল আই, লিথিয়ামকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু লিথিয়াম ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না, সো এটা মৌলিক পদার্থ। তারপরে কি আছে? চক। চকের সংকেত কি? CaCO3। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? সিএতে হলো ক্যালসিয়াম, সিতে হলো কার্বন, তাহলে ক্যালসিয়াম পাবো, কার্বন পাবো, এরপরে O3তে অক্সিজেন। তাহলে কার্বন পাবো, ক্যালসিয়াম পাবো, অক্সিজেন পাবো, তিনটা উপাদান পাবো। তো যেহেতু তিনটে উপাদান নিয়ে এই চক গঠিত, সো এই চক কি হলো? যৌগিক পদার্থ। পানি, H2O। পানির সংকেত কি? H2O। এখানে কি আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে এটাকেও বাংলা দুইটা উপাদান পাবো, সো এটা একটা যৌগিক পদার্থ। নাইট্রোজেন, N2। নাইট্রোজেনকে আমরা যদি ভাঙি তাহলে শুধু নাইট্রোজেনের উপাদান পাবো, সো এটা মৌলিক পদার্থ। তারপরে কি? চুন, CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম পাবো, অক্সিজেন পাবো, সো এটা আমাদের যৌগিক পদার্থ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।